নমস্কার বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একই পদ্ধতিতে দুটো রেসিপি শেয়ার করছি দু রকম মাছের, ইলিশ আর রুই মাছের। তো ইলিশ মাছটা দেখতেই পাচ্ছেন, একদম লোভনীয় দেখতে লাগছে কিনা। ইলিশ মাছ কেটে ধুয়ে রেখেছি, মাথাগুলো দিয়ে আমি অন্য রেসিপি করব, তাই জন্য সরিয়ে রেখে দিয়েছি। এই কটা মাছ দিয়ে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। সর্ষে খানিকটা ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে কিছুটা বাদাম দিয়ে দিলাম আর কিছুটা পোস্ত দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে। এরপর ছেঁকে নেওয়া হলো, জলটা ভালো করে ওয়াশ করা হলো। আর কিছু কাঁচা লঙ্কা দিলাম, এগুলো খুব একটা ঝাল নয়। আর রাঁধুনি দিলাম। এখানে কিছুটা জল দিয়ে একসাথে পেস্ট করে নিতে হবে। এই পেস্টটাই আমি দু রকম রেসিপিতে কাজে লাগাবো। এখানে পেস্টটার সঙ্গে কিছুটা জল মিশিয়ে আমি দিয়েছিলাম। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো নুন আর কালো জিরে দিয়ে দিলাম, আর সর্ষের তেল আন্দাজ মতো দিতে হবে। দিয়ে একসাথে মাখিয়ে নিতে হবে। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একসাথে সমস্ত উপকরণ দেওয়ার পর হাত দিয়ে বা কোনো চামচের সাহায্যে একসাথে মাখিয়ে নেবেন। তারপর কড়াইয়ে মিডিয়াম আঁচ করে দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে আঁচে বসিয়ে দিতে হবে। কিছুক্ষণ বসিয়ে রাখার পর ঢাকনা খুলে দেখে নিতে হবে। খুন্তির সাহায্যে ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে, যাতে সমস্ত দিক ভালো করে কুক করা হয়। তারপর আবার একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। কলা পাতা দিয়ে, সর্ষে দিয়ে পাতুরি কিন্তু দারুণ লাগে। এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল। ভাজার কোনো ব্যাপারই নেই এই ইলিশের, তবে এটা ভেজেও খাওয়া যায়, তার সে টেস্ট আলাদা হয়। আর ঝটপট রান্না করতে গেলে এইভাবে করবেন, এটাও কিন্তু দারুণ লাগে। হয়েই এসছে প্রায়, দেখতেই পাচ্ছেন। আর একটু গাঢ় করেই নামিয়ে দেওয়া হবে। আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেব। আপনারা যদি আমার রেসিপি নতুন দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন, একটা কমেন্ট করে যাবেন, তাতে আমারও আপনাদের দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে যাবেন, তা আমিও আপনাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না প্রায় শেষের মুখে, হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। ঢাকনা উঠিয়ে দিয়েছি। এবার ব্যাস গরম ভাতে পরিবেশনের পালা। কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে জিনিসটা। আর গরম ভাতে দারুণ জমে যাবে এরকম ইলিশ মাছ যদি সঙ্গে থাকে। ইলিশ মাছ তো করেইছি আর তার রেসিপি শেয়ার করলাম। নুনটা অবশ্যই নামানোর আগে চেক করে নেবেন। ইলিশ মাছ ছাড়াও আমি আরও যেগুলো রান্না করেছি সেগুলোও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আপনাদের ইলিশ মাছের কোন রেসিপি ভালো লাগে? আশা করি আপনারাও আমি আজকে যেভাবে বানিয়ে শেয়ার করলাম আপনাদের সাথে, সেইভাবে একবার হলেও বানাবেন, বারবার খেতে ইচ্ছা করবে। আমি আরও যেগুলো রান্না করেছিলাম, ভেন্ডির তরকারি, পটল আলুর তরকারি, ডাল, ঝিঙে পোস্ত আর ইলিশ মাছ, এইগুলোই ছিল আয়োজন। এইভাবেই রুই মাছের রেসিপিটা, পেস্টটা সেম, কিন্তু মাছগুলো এখানে ভাজা হয়েছে। নামানোর আগে আমি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েছি, যেটা ইলিশ মাছে দরকার পড়ে না। বাকি পদ্ধতি সেম, যেমন সর্ষের তেল দিতে হবে লাস্টে। আর এটা আপনারা ঝোলটা আপনাদের আন্দাজ মতো, খুব বেশি গাঢ় রাখবেন না, একটু ঝোল ঝোল রাখবেন, এটা আপনাদের উপর নির্ভর করে। সেমভাবেই দুটো রেসিপি। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? একই সিস্টেমের দু রকম মাছের রেসিপি।
দুদিনে করেছি। ইলিশ মাছ একদিন করেছি আর রুই মাছটা একদিন করেছি। আমি একটু গায়ে মাখাই রেখেছি, আপনারা চাইলে একটু ঝোল ঝোল নামাতে পারেন। এর সঙ্গেও আরও কিছু ছিল, পটল আলুর তরকারি আবার করেছিলাম, ঘ্যাট করেছি, ডাল করেছি, লাল শাক করেছি, আর সকালবেলা লুচি আলুর তরকারি করেছিলাম। তো এই রান্নাবান্না আমি বেশিরভাগ সকালেই সেরে রাখি। আর পুঁই শাক আছে গাছেরই, তার জন্য প্রায় খাওয়া হয়। পাঁচমিশালি সবজি দিয়ে ঘ্যাট করা হয়েছে। তো এই ছিল আয়োজন। তো দুদিনের আয়োজনের থালি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটুও ভালো লেগে থাকলে আমাকে লাইক আর কমেন্ট দিয়ে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।